রোজা কখন ফরজ হয়েছে? আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেহেতু মানুষকে তার জন্মগত স্বভাব ও প্রকৃতি থেকে বিরত রাখা সবচেয়ে কষ্টকর ও সময় সাপেক্ষে ব্যাপার, এজন্য আল্লাহ তাআলা ইসলামের শুরু জামানায় রোজার বিধান নাজিল করেননি। এমনকি হিজরতের পরে সাথে সাথেই রোজার নির্দেশ দেননি, বরং হিজরতের পর মদিনার খোলামেলা পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার পরেও মুসলমানদেরকে মানসিকভাবে তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন। অতঃপর যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে মুসলমানদের অন্তরে এমনের ঈমানের শিখর অত্যন্ত মজবুতভাবে বসে গেছে, তাওহীদের দাবি এবং নামাজের মর্মবাণী তাদের রগের রেশায় মিশে গেছে, আল্লাহ তাআলার যে কোনো হুকুম মান্য করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে হিজরতের দ্বিতীয় বছর রোজার ফরজিয়াত নাজিল হলো। এখানে লক্ষণীয় যে রোজার বিধান ঠিক এমন মুহূর্তে নাজিল হলো যখন সমগ্র বিশ্বে শিরিক, বিদআত ও শয়তানি শক্তির বিরুদ্ধে জিহাদের তার স্বল্প সংখ্যক সহায় সম্বলহীন মুসলমানদের ওপর থেকে বিপদের মেঘ কেটে গিয়ে আনসারি মুসলমান ভাইদের সহযোগিতায় অর্থনৈতিক নিপীড়ন ও চরম দারিদ্র্য কিছুটা লাঘব ঘটে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পান। এর মধ্যে রহস্য নিহিত থাকতে পারে যে দুর্যোগকালীন সময়ে রোজার হুকুম নাজিল হলে অনেকে হয়তো ভাবত যে রোজা হচ্ছে অর্থনৈতিক দৈন্য ও অসচ্ছলতার শিকার ফকির, মিসকিন, অসহায়, অক্ষম ও মজলুম লোকদের ইবাদত। ধন সম্পদ, বাগবাগিচার মালিক, ভাগ্যবান সচ্ছল লোকদের জন্য এটা ইবাদত নয়। মুসলমানদের কিছুটা সচ্ছলতার জামানায় রোজার বিধান নাজিল হওয়া এ অমূলক ধারণার অবকাশ থাকেনি।